আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আবার একটি হলিউডের মুভির ওপরে। তো চলুন দেরি না করে এই মুভির ভিডিওটিকে স্টার্ট করা যাক। এই মুভির স্টার্টিংয়ে আমাদেরকে আমেরিকা দেশ দেখানো যায়, যেখানে প্রত্যেক বছরই 42,000 মানুষ হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যেটা একটি বড় সংখ্যা আছে আর এটা একটি ভাবার বিষয় আছে। আপনাদেরকে বলে দিই, তারপরে আমাদেরকে এই মুভির মেন নায়ককে দেখানো যায়, যার নাম জিম আছে। জিম এই সবে নিজের গার্লফ্রেন্ডের জন্য এক জায়গায় নিজের 4 চাকা নিয়ে অপেক্ষা করছে। জিমের গার্লফ্রেন্ডের নাম গ্রিল আছে, আর গ্রিল আর জিম একটি জায়গায় সামার ভ্যাকেশন করতে যাবে, আর ওর জন্যই আজকে ওরা রেডি হয়েছে। আপনাদেরকে বলে দিই, ওরা নিউ মেক্সিকো সিটিতে যাওয়ার জন্য রেডি হয়েছিল। আর এই কিছুক্ষণ পরে ওইখানে গ্রিল চলে আসে আর ওরা নিজের গাড়িতে চেপে যায়। তারপরে ওরা গাড়ি চালাতে স্টার্ট করে দেয়। গাড়ি চালাতে চালাতে অন্ধকার হয়ে যায়, আর আমরা দেখতে পাচ্ছি হাইওয়েতে প্রচুর জোরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো। এইখানে গ্রিল আর জিএম দুজনেই কথা বলতে বলতে নিউ মেক্সিকোর দিকে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে ওরা আবার নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। সেই সময় আমরা দেখতে পাচ্ছি হাইওয়ের মাঝখানে একটি মানুষ দাঁড়িয়ে থাকে, বাট প্রথমে ওকে জিম দেখতে পায় না, আর আচমকা জিম ওকে দেখে ব্রেক মেরে দেয় আর ওকে বাঁচানোর চেষ্টা করে। বাট এই সময় আমরা দেখতে পাচ্ছি জিমের গাড়ি ব্রেক ফেল হয়ে যায় আর জিম এর গাড়ি স্লিপ করতে স্টার্ট করে দিয়েছে। তখনও আমরা দেখতে পাচ্ছি জিম ওকে বাঁচিয়ে নিয়েছে, বাট এইখানে জিম প্রচুর ভয় খেয়ে যায়, কেন কি ওর হাতে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এর পরের সিনে আমরা দেখতে পাচ্ছি ওই মানুষটি ওদের কাছে আসছিল, কেন কি ওই মানুষের গাড়িটি খারাপ হয়ে গেছিলো। এইখানে জিম ওর জন্য দাঁড়ায় না আর নিজের গাড়ি স্টার্ট করতেই থাকে। কিছুক্ষণ পরে ওর গাড়িটি স্টার্ট হয়ে যায় আর সে নিজের গাড়ি নিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। তারপরে ওরা একটি ফিউল স্টেশনে গিয়ে দাঁড়ায়। এটা একটি পেট্রোল পাম্প থাকে, আর এরা এখানে কিছু খাওয়ার জিনিস নিতে এসেছিল, কেন কি ওরা নিজের জন্য রাস্তায় খাওয়ার জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছিল না। আর ওইখানে সব থেকে প্রথমে খাওয়ার জিনিস কিনতে স্টার্ট করে। এই সময় আমরা দেখতে পাচ্ছি জিমের গার্লফ্রেন্ড সে বাথরুমের দিকে চলে যায়, আর তারপরে ওইখানে জিম বলে দোকানদারকে, তোমাদের কাছে কোনো টো করার গাড়ি আছে, কেন কি রাস্তার মাঝখানে একটি মানুষের গাড়ি খারাপ হয়ে গেছিলো আর তোমরা ওর হেল্প করতে পারবে। এইখানে ওই দোকানদারটা বলে, না আমাদের কাছে কোনো গাড়ি নেই। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি জিম নিজের গাড়িতে পেট্রোল ভরতে চলে যায়, আর সেই সময় ওইখানে একটি ট্রাক আসে আর ওই ট্রাকের ভেতর থেকে সেই মানুষটি নামে। আর ওকে দেখে এবার জিম প্রচুর লজ্জা পায়, কেন কি ওর তো হেল্প করতে পারছিল না। তারপরে আমরা দেখতে পাচ্ছি সে দোকানদারটা ওইখানে জিমকে ডাকে আর বলে, তুমি এই মানুষেরই কথা বলছিলে? তখন জিম ওকে সরি বলে আমি তোমার হেল্প করতে পারিনি, এর জন্য তোমার থেকে আমি সরি বলছি। আর তখন ওই লোকটি বলে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার নেই। কিছুক্ষণ পরে আমরা দেখছি জিমের গার্লফ্রেন্ড আবার বাথরুম থেকে চলে আসে, আর তখন জিম বলে, আমরা এনাকেই মাঝ রাস্তায় ছেড়ে চলে এসেছিলুম। এই সময় ওই লোকটি নিজের নাম জন বলে তোমরা কোথায় যাচ্ছ? তখন জিম বলে, আমরা নিউ মেক্সিকো সিটির দিকে যাচ্ছি। ও বলে, আমিও ওই দিকেই যাচ্ছি, আর আমার তো গাড়ি খারাপ হয়ে গেছে আর আজকে আমাকে হোটেলে পৌঁছতে হবে, আর আমার তো গাড়ি নেই, তুমি কি আমার হেল্প করতে পারবে? আমাকে তুমি নিয়ে যাবে? এই সময় আমরা দেখছি জিম কোনো ভাবনা চিন্তা না করে ওকে বলে, ঠিক আছে, তুমি আমাদের সাথে বেরিয়ে যাবে। তারপরে আমরা দেখছি জিম আর ওই দুজনেই এবার গাড়িতে বসে গেছে। গাড়ি এবার হাইওয়েতে চলে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি জন জিমের গার্লফ্রেন্ডকে দেখছে আর বলছে, তোমার গার্লফ্রেন্ড দেখতে প্রচুরই ভালো আছে। এইখানে জিম একটু স্মাইল করে। তারপরে জন ওর গার্লফ্রেন্ডকে উল্টোপাল্টা কমেন্ট করতে স্টার্ট করে দেয়। এখানে জিম প্রচুর রেগে যায় আর জিম ওর ওয়াইফকে উল্টোপাল্টা বলতে স্টার্ট করে দেয়। এইখানে আমরা দেখছি জন রেগে গিয়ে সব থেকে প্রথমে জিমের ফোনটা নিজের হাত থেকে ভেঙে দেয় আর একটি চাকু বার করে দুজনকেই ভয় দেখানোর চেষ্টা করে। এই সময় জিমের গাড়ির পেছনে ওর গার্লফ্রেন্ড বসেছিল, সে সব থেকে প্রথমে পুলিশকে ফোন করার ট্রাই করছে, বাট এইখানে ও পুলিশকে ফোন যখন লাগাচ্ছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি ওইখানে জন ওকে ধরে নেয় আর তারপরে ওর চোখের কাছে চাকুটা রেখে দেয়। আর এখানে জিমকে বলে, তুমি গাড়ি স্পিডে চালাও, নালে আমি একে মেরে ফেলবো। এইখানে জিম কিছু করতে পারছিল না আর জিম এবার গাড়িটি স্পিডে চালাতে স্টার্ট করে। কিছুক্ষণ পরে জিম গাড়ির ব্রেকটি মেরে দেয়, আর এবার আমরা দেখতে পাচ্ছি জন সামনে কাছে গিয়ে ধাক্কা মারে। সময় দেখে জিম ওকে লাথি মেরে গাড়ি থেকে বার করে দেয়, আর এবার গাড়িটা নিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। গাড়ি চালাতে চালাতে আমরা দেখছি সকাল হয়ে গেছে, আর সকালের সময় ওরা ওই রাত্রির
কথাগুলো ভাবছিল। ওদের কাছ থেকে একটি গাড়ি বেরোয়, আর এই গাড়িটা একটা ফ্যামিলি গাড়ি থাকে। এই গাড়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো বাচ্চা মেয়ে আর একটা পুরো ফ্যামিলি যাচ্ছে। এরাও কোনো ট্রিপে যাচ্ছিল। এরা এদেরকে দেখে এবার হ্যাপি হচ্ছে আর রাতের কথাগুলো ভোলার চেষ্টা করছিল। সেই সময় এরা গাড়ির পেছনে জনকে দেখতে পায়, আর জনকে দেখে এরা এবার ঘাবড়ে যায়। এইখানে জিম বলে, আমি এই বিপদে পা দিতে চাইছি না, আর আমি ওদেরকে বাঁচাবো না। তখনই ওর গার্লফ্রেন্ড বলে, না, ও পুরো মানুষগুলোকেই মেরে ফেলবে, আর আমরা ওকে বাঁচাই, নালে ওরা বাঁচবে না। তারপরে আবার জন গাড়ির স্টার্ট করে ওদের কাছে যায়, আর জিম বলে, তুমি ওকে বোঝাও। ওই সময় জিমের গার্লফ্রেন্ড বার করে মুখ সবাইকে বোঝাতে চেষ্টা করে কি তোমার পেছনে যে মানুষটি আছে সে প্রচুর ডেঞ্জারাস আছে, আর সে কিছু করতে পারে। তখন ওরা কেউ এই কথাটা বুঝতে পারছিল না। তখনই আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে একটি বড় ট্রাক আসছে, আর এই ট্রাকটা জিম দেখে নেয়। তারপরে জিম নিজের গাড়িটি একটি গর্তের দিকে নামিয়ে দেয়, আর গাড়িটিকে একটি গাছে ধাক্কা মারে। গাছে ধাক্কা মারলে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাট এখানে জিম আর ওর গার্লফ্রেন্ড দুজনেই বেঁচে যায়, ওদেরকে কিছু হয় না, বাট গাড়িটি পুরো শেষ হয়ে গেছিলো। তারপরে ওরা গাড়ির ভেতর থেকে নামে। এরা এবার ডিসাইড করে এখান থেকে কারোর থেকে লিফট নিয়ে, নালে হেঁটে হেঁটে এবার সিটির দিকে যাবে। তারপরে ওরা রাস্তায় চলে আসে আর ওইখানে লিফট চাইতে আরম্ভ করে, বাট ওদেরকে কেউ প্রথমে লিফট দেয় না। এবার আমরা দেখতে পাচ্ছি ওরা এবার রাস্তায় হেঁটে হেঁটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর হেঁটে হেঁটে প্রচুর দূরে চলে আসে। কিছুক্ষণ পরে ওরা ওই গাড়িটাকে আবার দেখতে পায়। ওই গাড়িটি একটি সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে। যখন ওই গাড়ির কাছে ওরা যায়, দেখতে পাচ্ছে ওই গাড়ির মধ্যে যত মানুষ ছিল সবাইকে জন মেরে দিয়েছে। ওর মধ্যে একটি বয়স্ক লোক ছিল, সে এখনও জ্যান্ত আছে। আর এখানে জিম ডিসাইড করে আমি ওকে বাঁচাবো আর ওকে হাসপাতালে নিয়ে যাব। এবার জিম নিজের গাড়িটি চালাতে স্টার্ট করে দেয়, আর ওই গাড়িটি নিয়ে সে এবার হাসপাতালের দিকে বেরিয়ে যায়। বাট আমরা দেখতে পাচ্ছি ওই মানুষের রক্ত প্রচুর বেরোচ্ছিল। এবার জিম ডিসাইড করে আমরা কোনো জায়গায় দাঁড়িয়ে যাব, আর সেখানে পুলিশকে ফোন করব, আর আমি রক্তটা বন্ধ করার চেষ্টা করব। এই সময় ওরা একটা রেস্টুরেন্ট দেখতে পায়, আর সে রেস্টুরেন্টের কাছে যেয়ে দাঁড়িয়ে যায় আর ওই মানুষের রক্তটা বন্ধ করার চেষ্টা করে। আর সে নিজের গার্লফ্রেন্ডকে বলে, তুমি ভেতরে গিয়ে পুলিশকে ফোন করে আসো। তারপরে ওর গার্লফ্রেন্ড সব থেকে প্রথমে রেস্টুরেন্টের ভেতরে যায়, আর একটি মেয়েকে বলে, তুমি পুলিশকে ফোন করো, আর বাথরুম কোন দিকে আছে। এবার ও বাথরুমের ভেতরে চলে যায়। সে বাথরুমের ভেতর থেকে জনকে দেখতে পায়, আর সে প্রচুর ভয় খেয়ে গেছিল। সে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছিল না। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ওখানে পুলিশ এসে গেছে, আর সে সব থেকে প্রথমে জিমকে ধরে নিয়েছে। তারপরেও ওর গার্লফ্রেন্ডকেও ধরে নেয়। ওদেরকে ধরে এবার পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে ওদের থেকে জিজ্ঞেস করা হয় কি তুমি ওকে কেন মেরেছো ওদেরকে। তখন ওর গার্লফ্রেন্ড বলে, আমরা কাউকে মারিনি, একে সবাইকে জন বলে একটি মানুষ মেরেছে, সে একটি সাইকো আছে, সে আমাদেরকেও রাত্রে মেরে ফেলতো, বাট আমরা ওখান থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি। এর কথার উপরে কেউ বিশ্বাস করছিল না। তারপরে ওরা ওকে আবার পুলিশ স্টেশনের মধ্যে লকআপে রেখে দেয়। সেই সময় আমরা দেখতে পাচ্ছি জন আবার ওইখানে পৌঁছে যায়, আর জন সব থেকে প্রথমে যত পুলিশগুলো আছে সবাইকে মারতে আরম্ভ করে দেয়, আর সবাইকে গুলি করে মেরে দেয়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি জিমের যে গার্লফ্রেন্ড আছে সে একটি গান পেয়ে যায়, আর গান পয়েন্ট করে ওইখান থেকে বেরিয়ে যায়। ওরা যান বাঁচাবার জন্য লুকিয়ে থাকছে। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি একটি বড় অধিকারী আসে। সে বলে, এই হত্যাগুলো এরা করে নেয়, মনে হচ্ছে এদের পেছনে কোনো একটি বড় গ্যাংস্টার লেগে আছে, আর এইসব কাজগুলো করছে। তারপরে পুলিশ অফিসারটা বলে, ঠিক আছে, তোমরা ওকে ধরতে যাও, আর ওকে পেলে আমাকে বলবে। সেই সময় দুটো পুলিশ অফিসার জিম আর জিমের গার্লফ্রেন্ডকে খুঁজে নেয়, আর তখন ওরা জিমের ওপরে বন্দুক তুলে রাখে। সেই সময় আমরা দেখতে পাচ্ছি জন পেছন থেকে ওই পুলিশ অফিসারকে মাথায় গুলি মেরে দেয়, আর ওইখানে ওই পুলিশ অফিসারটা শেষ হয়ে যায়। পুলিশ অফিসারের সেকেন্ড সাথীটা বুঝতে পায় কি একে জিমের গার্লফ্রেন্ডই মেরেছে, আর এর জন্য ও ছুটে ছুটে যখন আসছে তাকে আবার জন মেরে দেয়। এই কথাগুলো সে ওয়াকি টকিতে শুনছিল ওই বড় পুলিশ অফিসারটা। তারপরে সিনে আমরা দেখছি এবার জন আর ওর গার্লফ্রেন্ড ওইখান থেকে পালিয়ে গেছে, আর ওরা একটা জায়গাতে রুম রেন্টে নিয়ে নেয়। এইখানে জন বলে, তুমি এখানে বিশ্রাম করো, আমি কিছু খুঁজতে যাচ্ছি। তারপরে জন কিছু খোঁজার জন্য বাইরে গেছিল। এইখানে আমরা দেখতে পাচ্ছি জিমের গার্লফ্রেন্ড ওইখানে একা আছে। জন তখনই ওইখানে চলে আসে, আর জিমের গার্লফ্রেন্ডের ওপরে অ্যাটাক করে দেয়।
ওয়েল ওইখান থেকে জিমের গার্লফ্রেন্ড বেঁচে যায়। আর তারপরের সিনে আমরা দেখছি সে বন্দুক নিয়ে একটি গাড়িতে উঠে গেছিলো, ওই গাড়ির ভেতরে জনও থাকে। ওয়েল গাড়ির পেছনে জিম বাঁধা আছে, আর জিম একটি ট্রাকের পেছনেও বাঁধা আছে, আর এই ট্রাকের মধ্যেও বাঁধা আছে। যখন এই ট্রাকটা চালু হবে তখন জিম মধ্যিখান থেকে ফেটে বার হয়ে যাবে, আর সত্যি করে এই সাইকো কিলারটা এমনি করে দেয়, আর ওইখানে জিম মারা যায়। ওয়েল তারপর সিনে আমরা দেখতে পাচ্ছি পুলিশগুলো এখানে চলে এসেছে আর সবাইকে ধরে নেয়। ওয়েল দুজনকে ধরে এখানে জিজ্ঞেস করতে স্টার্ট করে দেয়। ওয়েল তখন ওইখানে সে জিমের গার্লফ্রেন্ড থেকে জিজ্ঞেস করা হয় কি তুমি এইটা কাজগুলো কেন করেছো, তখন বলে আমি এমনি কিছু করিনি, এই সব কাজগুলো এই করেছে যার নাম জন আছে। ওয়েল তখন পুলিশ অফিসার বলে এর নাম জন নেই, সে একটি সাইকো কিলার আছে আর তোমরা এর হাত থেকে বাঁচতে পেরেছো। ওয়েল তারপরে সিনে আমরা দেখছি পুলিশ অফিসার ওকে ধরে নিয়ে একটি অন্য জায়গায় যাচ্ছিল, আর সেই সময় জিমের গার্লফ্রেন্ডও ওই বড় অফিসারের কাছে ছিল। ওয়েল ওরা যখন গাড়ির ভেতরে ছিল তখন জন নিজের আঙুলটা ভেঙে নেয়, আর আঙুলটা ভাঙ করে আর ওই হথকড়িটা ভেঙে নেয়। তারপরেও সব থেকে প্রথমে পুলিশের ওপরে অ্যাটাক করতে স্টার্ট করে দেয়, আর যত পুলিশগুলো আছে সবাইকে মেরে দেয়। সেই সময় আমরা দেখতে পাচ্ছি জিমের গার্লফ্রেন্ড গ্রিল সে ওকে মারতে জন্য চেষ্টা করে। ওয়েল যখনই ও ওই গাড়িটার সামনে যায় তখন ওই জন ওকে ওই গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়, আর গাড়ির মধ্যে যে তেলটি পড়ছিল ওর মধ্যে গুলি করে আগুন লাগিয়ে দেয়। ওয়েল এখানে আমরা বুঝতে পারলাম এখানে সবাই মারা গেছে, আর এবার জন একদম আলাদা হয়ে যাবে, আর জন আবার এই কাজটা করতে স্টার্ট করে দেবে। বাট এইখানে একটু আলাদা ধরনের টুইস্ট আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিল ওইখান থেকে বেঁচে যায়, আর সে একটি বন্দুক নিয়ে ওর ভেতর থেকে বেরোয়। ওয়েল যখনই জন ওই বড় পুলিশ অফিসারটাকে শ্যুট করে দেয় তার পেছন থেকে গ্রিল ওকে শ্যুট করে মেরে দেয়, আর এইখানে এই মুভিটা এন্ডিং হয়ে যায়, যেটা প্রচুরই ডেঞ্জারাস আছে। আর হতে পারে এটা একটা রিয়েল স্টোরি আছে যেটা দেখে আপনিও চমকে যেতে পারেন। তো আপনি এমনি মুভি দেখার জন্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভালো লাগে তো কমেন্ট করে জরুর বলবেন। তো এই ভিডিওটা আপনাদেরকে কেমনি লাগলো এটা কমেন্টে বলবেন।